আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে খুব ইম্পর্টেন্ট একটা লাইফ হ্যাকস শিখাই দিব। মানে এই ছোট্ট এই কাজটা যদি আপনি করতে পারেন, আপনার জীবনের অনেক বড় বড় সমস্যাগুলোরও সমাধান হয়ে যাবে এক নিমেষেই। আপনিও হয়তো এই জিনিসটা আগে ট্রাই করছেন বা আগে কোনো দিনও ট্রাই করেন নাই। যদি ট্রাই না করে থাকেন, আমার এই ভিডিওটা দেখার পরে যদি আল্লাহ না করুক এরকম পরিস্থিতির শিকার হন, তাহলে ট্রাই করতে পারেন। তার আগে বলে নেই যে আমি আপনাদের সাথে অফিসে যাওয়া আসার পথে যে কথাবার্তা বলি, এই রাস্তাঘাট কিন্তু প্রচণ্ড জ্যাম থাকে। আপনারা জ্যামের দিকে ফোকাস না করে আমি কি বলতেছি এই বিষয়গুলোর দিকে ফোকাস করলে আপনারা উপকৃত হবেন, আমার আশাবাদী। যাই হোক, এখন ঘটনায় ফেরত যাই। মনে করেন আপনি হঠাৎ করে খুব একটা বড় ধরনের বিপদের মধ্যে পড়ে গেছেন। মনে করেন আপনি কোনো কিছু নিয়ে হতাশ এবং হতাশার চরম লেভেলে চলে গেছেন। আমার কথাগুলো শুনলে আপনার কাছে হয়তো মনে হবে আমি বিষয়টা অনেক হালকাভাবে নিছি। আসলে না, আমি বিষয়টা অনেক হালকাভাবে নেই, আমি বিষয়টা অনেক সিরিয়াসভাবেও নিছি। ইভেন আমি নিজেও এই বিষয়ের সম্মুখীন হয়েছি বা এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছি। আর সেই সম্মুখীন হওয়ার অভিজ্ঞতা থেকেই আপনাদেরকে এই টিপসটা আজকে দিতেছি। এটাকে আপনারা ট্রিক্সও ভাবতে পারেন, কারণ এই পদ্ধতি অবলম্বন করে আপনারা উপকৃত হবেন। এটা একটা পদ্ধতি। সো এটা শুধু টিপস না, এটার সাথে ট্রিক্সও। আর বিষয়টা হচ্ছে, মনে করেন হুট করে বিশাল একটা বিপদে পড়ে গেছেন। মনে করেন আপনার এখন অনেক বড় জবাবদিহিতা হইতে পারে, অথবা হুট একটা কাজ করার পরে রিয়েলাইজ হয়েছে এই কাজটা করা ঠিক হয় না। এটার জন্য আপনার খুব অনুশোচনা হইতেছে, আপনি অনেক অনুতপ্ত হইতেছেন এবং আপনার মেন্টালিটি চেঞ্জ হয়ে যেতেছে। মানে আপনি সেন্টিমেন্টাল হয়ে যেতেছেন, আপনার দিক বিদিক ঠিক থাকতেছে না। আপনার যে কোনো কিছু আপনি করে ফেলতে পারেন, ইভেন আপনি অ্যাক্সিডেন্টও করে ফেলতে পারেন। ঠিক এরকম পরিস্থিতিতে আপনি ডানে বামে না তাকায়, কোনো কিছু চিন্তাভাবনা না করে 2 রাকাত নফল নামাজ পড়ে ফেলবেন। সবার প্রথমে 2 রাকাত নফল নামাজ পড়বেন। এটা হচ্ছে 1 নম্বর কাজ। এবং নামাজটা শেষ করে আপনি মুনাজাতের সময় আল্লাহর কাছে চাইতে পারেন। এই জিনিসটাকে আপনি মনে করতে পারেন আল্লাহর সাথে আপনার আলোচনা হইতে পারে। মানে আপনি ভাবতে পারেন, ভাই আমি এমন বড় কেউ না যে আমি আল্লাহর সাথে আলোচনা করব। আসলে ভাই বিষয়টা সেটা না, আপনার তো বড় কেউ হইতে হবে না। আল্লাহ তাআলা সবসময় তার বান্দাদের জন্য রেডি আছে। আপনি শুধু চাইবেন আর উনি দিয়ে দিবে। আপনি চাইলে আপনার নামাজের সেজদার মধ্যেও তার কাছে চাইতে পারেন, অথবা 2 রাকাত নফল নামাজ খুব মনোযোগ দিয়ে পড়ার পরে তারপরে আল্লাহর কাছে মুনাজাতে আপনি আপনার সমস্যাটা তুলে ধরলেন। দেখবেন নামাজটা আদায় করার পরেই আপনার মাথার মধ্যে বিভিন্ন ধরনের বুদ্ধি পরামর্শ, মানে আপনার সমাধান আসতে থাকবে। এরপর 2 নম্বর যে কাজটা, সেটা হচ্ছে আপনি মোটেও একা থাকবেন না। মানে যদি আপনি এরকম অনুশোচনার মধ্যে ভোগেন বা ডিপ্রেশনে চলে গেছেন বলে আপনার কাছে মনে হয়, আপনি আর একা থাকবেন না। আপনার কোনোভাবেই একা থাকা যাবে না। 3 নম্বরটা হচ্ছে আপনাকে কোলাহলপূর্ণ জায়গায় থাকতে হবে। মানে আপনারা যদি একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকেন, তাহলে আপনি চেষ্টা করবেন সব মানুষজনের সাথে একসাথে থাকতে। ইভেন পারলে রাতের বেলা আরও 3-4 জনের সাথে একসাথে ঘুমান। কারণ আপনি যখন একা থাকবেন তখন শয়তান কিন্তু আপনাকে হেভি পুশ করবে। মানে আপনার ক্ষতি করার জন্য এই শয়তান উঠে পড়ে লেগে থাকবে। আপনাকে মানসিকভাবে সে প্রচুর পরিমাণে টর্চার করতে থাকবে। আপনি যে কোনো সময় যে কোনো কিছু করেও ফেলতে পারেন, সেটা আপনার করার পরে আপনার সেন্স আসবে। না করা পর্যন্ত শয়তান খালি আপনারা পুশ করতে থাকবে যে তুমি এটা করো করো করো। তখন দেখবেন আপনি নিজের ইচ্ছার বিরুদ্ধে যে অনেক খারাপ কিছু করে ফেলছেন। আর সর্বশেষ যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি যে সমস্যাটার মধ্যে আছেন, আপনি গোপনে হলেও আপনার থেকে বয়সে যারা সিনিয়র আছেন, যারা মুরব্বী আছেন, তাদের সাথে বিষয়টা নিয়ে পরামর্শ করেন। আমি আবারও বলতেছি, অবশ্যই সিনিয়রদের সাথে পরামর্শ করেন। সেটা হইতে পারে আপনার বাবা মা, কারণ পৃথিবীতে বাবা মা হচ্ছে সন্তানের সবথেকে ভালো বন্ধু। কিন্তু আপনি যদি আপনার বাবা মাকে বলতে সাহস না পান, তাহলে আপনি বাবা মার পরে আমি মনে করি পৃথিবীতে শিক্ষকের স্থান। আপনি আপনার টিচারের সাথে পরামর্শ করেন, টিচারের সাথে কথা বলেন। তারপরেও যদি টিচারকেও বলতে না পারেন, তাহলে যদি আপনার ভার্সিটির, আপনার স্কুলের বা আপনার কলেজের কোনো বড় ভাই থাকে, তার সাথে শেয়ার করতে পারেন। তবে সবথেকে বেটার হচ্ছে আপনি যে কোনো মুরব্বির সাথে শেয়ার করেন। সে মুরব্বি আপনার বাবা মা হোক, আপনার নানা নানি হোক, আপনার দাদা দাদি হোক। নানা নানি দাদা দাদি এই কারণে বললাম যে তাদের কাছে অনেক গোপন কথাই শেয়ার করা যায়, এবং তারা কিন্তু আমাদের সবারই ক্রাইম পার্টনার থাকে। জীবনের কোনো না কোনো পর্যায়ে আপনার নানা নানি অথবা আপনার দাদা দাদি কিন্তু আপনার ক্রাইম পার্টনারই ছিল। যাই হোক, এই হচ্ছে 4টা বিষয়। এই 4টা বিষয় সবসময় চেষ্টা করবেন ফলো করার জন্য।
প্রথমে নফল নামাজ পড়ে নেবেন 4 রাকাত, এরপরে একা থাকবেন না, তারপরে যতটা সম্ভব লোকজনের ভিতরে ক্রাউডের মধ্যে থাকার চেষ্টা করবেন। আর সর্বশেষটা হচ্ছে বাবা মার সাথে হোক বা যে কোনো মুরব্বী আপনার থেকে যিনি সিনিয়র বিষয়টা ভালো বুঝবেন এমন কারোর সাথে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন। মনে রাখবেন সেফ রাইড সেভ লাইফ। ওনার কী হয়েছে?